তার মধ্যে উৎসাহিত প্যারেন্টসরাও আছে যারা গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সকালে দেখুন মর্নিং ওয়াক করতে গিয়ে কি দেখলাম, কি সুন্দর সেই মাছ ধরছে। তো আজকে আমি বলবো যে কিভাবে যে বাচ্চারা একটু ভালো পড়াশোনায় স্কুল কিভাবে ওদেরকে একটু সেপারেট নিয়ে গিয়ে আলাদা করে একটু হায়ার কারিকুলামটা পড়িয়ে দেয়। আজকে গল্প করতে করতেই রান্না করব। বিশেষ কিছু বানাচ্ছি না, স্পিনাচ পেস্ট্রি আর আমি একটা পাস্তা কিনে এনেছি। আমাদের কমপ্লেক্সের গেটেড কমিউনিটির ভেতরেই দোকান আছে, সেখান থেকে। তো সেটা দিয়ে আজকে লাঞ্চ করবো। তো প্রথমে বানাচ্ছি বাড়িতে স্পিনাচ পেস্ট্রি। এমন কিছু আহামরি না, জাস্ট স্পিনাচ মানে পালং শাকটা একটু নুন আর হলুদ দিয়ে সাঁতলিয়ে নিয়েছি আগে। তারপরে পেস্ট্রি মানে বাকি জিনিসগুলো তারপরে দেব টপিং হিসাবে। এই পেস্ট্রির মধ্যে স্পিনাচগুলো গড়তে গড়তে টপিং দিয়ে দিচ্ছি আমি বেল পেপারে। তারপরে তোমাদের আবার বলছি এই বিষয়টা নিয়ে আরও কথা। তো এটা ডিসক্রিমিনেশন না অ্যাগেনস্ট যারা ভালো পড়াশোনা করে না, কিন্তু এটা টু ব্রিং আউট দ্য বেস্ট, মানে যে ভালো করার প্রবলতা দেখা যাচ্ছে তাদেরকে আরেকটু বেশি উৎসাহ দিয়ে একটু মেটেরিয়ালিস্টিক নলেজ, যেটা ওরা আরেকটু ভালোভাবে গ্রহণ করতে পারে ওদের নিজের আইকিউ হিসাবে, তার জন্য ব্যবস্থা করে। এই জিনিসটা মোটামুটি কিন্ডার গার্ডেনে যাওয়ার সাথে সাথেই টিচার্সরা টেস্ট করে বাচ্চাদের বিভিন্ন ধরনের। আর ওরা যদি টেস্টে পায় হ্যাঁ বাচ্চাটা আরও এগোতে পারবে, তাহলে তখন ওরা প্যারেন্টসদেরকে জানায়। তার উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজ, বেল পেপার আর স্পিনাচ পড়লে স্বাদ একদম অসাধারণ হয়ে যায়, খুবই টেস্টি লাগে খেতে। এবার এগুলোকে ভালো করে চেপে চেপে ভালো করে বন্ধ করে দেবো, তাতে করে চিজগুলো বেরিয়ে না যায় আর পুরো ওভেনটা নষ্ট না হয়ে যায়। এবার এগুলোকে ওভেনে দিতে হবে 350 ফ্যারেনহাইটে প্রথমে দেবেন, তারপর ওটাকে 375 ইনক্রিজ করে দেবেন। 40 মিনিটসের জন্য দিলে ভালোভাবে হয়ে যায়। এগুলো ওভেনে দিয়ে আপনাদের সাথে আবার গল্প করছি। ডেফিনেটলি, সো ইট ইজ ভেরি গুড এই জিনিসটা, যে স্কুল নিজের থেকে দায়িত্ব নিয়ে ওরা দেখছে যে কোন চিলড্রেনটাকে, কোন বাচ্চাটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি অন্য বাচ্চাদের থেকে ডিফারেন্ট। ওরা ইন দ্য আইকিউ, ইন দ্য নলেজ অফ থিংস, হাউ দে হ্যান্ডেল, ওরা কীভাবে একই জিনিসকে বিভিন্ন রকম করে দেখছে, সেই হিসাব করে ওরা বিভিন্ন টেস্ট করে আমাদেরকে প্যারেন্টসদের বলে যে ইয়েস তোমরা এটা কনসিডার করতে পারো। তো মোটামুটি প্রায় আমাদের দেশের মতো প্যারেন্টসরা খুবই উৎসাহিত যে ওদের বাচ্চারা ভেরি ভেরি গুড করছে কিনা ফ্রম কিন্ডার গার্ডেন ইটসেলফ। সো এটা তো কিন্ডার গার্ডেনে টেস্ট করে বিভিন্ন কগনিটিভ টেস্ট দেওয়া হয়, বিভিন্ন অ্যাপটিটিউড টেস্ট দেওয়া হয় বাচ্চাদের লেভেলের হিসাবে, অ্যান্ড দেন ডিসাইড করে টিচাররা অ্যান্ড স্কুলের প্রিন্সিপালরা যে ওদের আরও এগোনো যাবে নাকি। लेके आएगी Italian pasta with mahi mahi fish and puff pastry.
এর সঙ্গে আবার কি দিল, এই অরেঞ্জ মনে হয়, এগুলো অরেঞ্জের টুকরো দিয়েছে, মাছের উপরে চিপে খেতে হবে মনে হয়। দেখি খেয়ে কেমন লাগে একবার, তারপরে না আবার অর্ডার করা যাবে। মাঝের মধ্যে আমার পেস্ট্রিটা তৈরি হচ্ছে, তার সঙ্গে এটি খেয়ে নেবো, ব্যাস আর কি চাই। একদম গোল্ডেন ব্রাউন রেডি পেস্ট্রি, বের করে নেবো। আজকে একটু হালকা ফুলকাই খাচ্ছি, গরম পড়েছে, তাই একটু হালকা ফুলকা খেলে পেটটা ভালো থাকবে। এই কগনিটিভ টেস্টটা প্রত্যেকটা লেভেলের আবার টেস্ট করা হয়। যখন ওরা আবার ফার্স্ট গ্রেডে যায়, মানে ক্লাস 1, তখন আবার ওদের একটা অ্যাপটিটিউড, কগনিটিভ অ্যান্ড ভেরিয়াস নলেজ টেস্ট দিতে হয়, যেটা টিচাররাই করে, টিচাররাই নেয়, টিচাররাই বোঝে, তখন ওরা আরও বেশি এগোতে পারে। এইভাবে করতে করতে ক্লাস 2, 3, 4, 5 অবধি এই গিফটেড লার্নিং বা অ্যাডভান্স লার্নিংটা যেই বাচ্চার জন্য দরকার, যে বাচ্চা ইজ রেডি টু go for that knowledge, he is or she is able to go and acquire it from school itself. কথা বলতে বলতে, গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার পাফ পেস্ট্রি। দোকানের মতন একদম দেখতে লাগছে, তাই না? আচ্ছা, আরও ইনফরমেশন দিচ্ছি, কি গিফটেড লার্নিং প্রোগ্রামসটা কোথায় কোথায় হয়, সব জায়গায় হয় কি হয় না। তো এই গিফটেড লার্নিং প্রোগ্রাম মোস্টলি অল ইউএস স্টেটসকে কভার করে। আমি যেখানে যেখানে থেকেছি, নিউ জার্সি তো অবশ্যই ইজ এ ভেরি গুড স্টেট ফর গিফটেড লার্নিং প্রোগ্রামস, অ্যান্ড দেন আয়োওয়া, টেনেসি, টেক্সাসেও এটা খুবই প্রচলিত। ইভেন নর্থ ডেকোটাস, even they have these gifted learning programs for children who are very talented and they can go ahead. এবার খাবার সময় চলে আসলো, এই সার্ভ করে দিয়েছি প্লেটের মধ্যে, এবার খেয়ে নেব। এবার খাবার শেষ, আর একটু ইনফরমেশন দিচ্ছে যে এই গিফটেড লার্নিং প্রোগ্রামের সুবিধাটা কী হয়। প্রত্যেকটা বাচ্চা একটা ইকুয়াল অপরচুনিটি পায় এগিয়ে যাওয়ার জন্য আমেরিকায়। সো দিস ইজ ভেরি গুড থিং অ্যাবাউট আমেরিকা, যে তার মধ্যে ট্যালেন্ট আছে, যে বাচ্চার মধ্যে ট্যালেন্ট আছে, সে নিজের ট্যালেন্টকে নিজের চেষ্টাতে ও জাস্ট স্কুলের হেল্পে উইদাউট এনি এক্সট্রা ফি এগিয়ে যেতে পারে। দিস ইজ ভেরি গুড। সবচেয়ে ভালো কী বলতো, এই প্রোগ্রামসগুলো স্কুলে উইদাউট এনি ফিস, উইদাউট এনি এক্সট্রা থিংস ওরা কন্ডাক্ট করেন। সো প্যারেন্টসের উপরে কোনো প্রেশার পড়ে না। তো একটা প্যারেন্ট যদি অ্যাফোর্ডও না করতে পারে অন্য প্রাইভেট স্কুলগুলোতে, যে এখানে এই গিফটেড প্রোগ্রামসগুলো আছে, সেখানে পাবলিক স্কুলে আমেরিকায় উইদাউট এনি এক্সট্রা ইনভেস্টমেন্ট ওরা এই গিফটেড প্রোগ্রামসগুলো বাচ্চাদেরকে সুবিধা করে দেয়। আজকে বিকালে একটু মন্দিরে যাব, তার আগে আমাদের পুরনো কম্পিউটারটা বেস্ট বাইয়ে দিয়ে যাব, সেজন্য বেস্ট বাইয়ে এসেছি। পুরনো কম্পিউটার ওরা নিয়ে আবার রিইউজ রিসাইকেল যা করে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। মন্দিরের ভেতরে তো ফটো তোলা যায় না, তাই বাইরে সুন্দর প্রকৃতি ফটো তুলে নিচ্ছি। আর হিমাদ্রি জুতো খুলে মন্দিরে ঢুকবে বলে, এখানে আবার কলের ব্যবস্থা আছে, হাত ধুয়ে আবার মন্দিরে ঢোকা যায়। মন্দিরে গিয়ে বেশ একটা শান্তি মতন লাগে। এবার বাড়ি ফিরে যাব। আজকে ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, আবার একটি ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।